আর আমাদের যে সাধারণ বাংলাদেশে সারা বাংলাদেশে যে সাধারণ মানুষরা কর্মজীবী শ্রমজীবী লোকজন তারা কি আমাকে 15% ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে? এটা তো অ্যাবসার্ড। IMF এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন। আমার তো মনে হয় যে এই যে এনজিও গভর্নমেন্ট আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনারা কেউ বলছেন না, তারা এই দেশটাকে আরও দারিদ্র্যর নিচে নিতে চায়। তাহলে সুবিধা কি? তাদের এনজিও ব্যবসাটা আরও ফুলে ফেপে বড় হবে, আমরা দারিদ্রতার নিচেই থাকবো এবং আমাদেরকে বহু ভাগে বিভক্ত করে ফেলবে আমাদেরকে। কারণ আমাদের দেশে যেখানে ঐক্য দরকার সেখানে এই দেশে দেখেন আপনি নানান মত নানানভাবে, এই যে 5 তারিখের আগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমাদের ছেলের অবস্থা কত খারাপ। সন্ধ্যার পরে ফ্যামিলি নিয়ে কেউ বের হচ্ছে না, আমাদের অবস্থাটা খুবই খারাপ। আমরা এরপরে যে মরার উপর খরার ঘা, আমরা বলেছি এই যে স্ট্রিট ফুড কোনো ভ্যাট দিচ্ছে না। আমি যেই তান্দুরি চিকেনটা 150 টাকা বিক্রি করি, সেই একই তান্দুরি চিকেন 100 টাকা যদি পাশের দোকানে বিক্রি করে, যার ভ্যাট নাই, ট্যাক্স নাই, কমপ্লায়েন্স নাই, কিচ্ছু নাই, তাহলে ও কি আমার কাছে আসবে? তাহলে আমার লাভ কি? আমি কিভাবে টিকে থাকবো? এই যে আমি 100 টাকা খেতে পাচ্ছি কিন্তু আমার কস্টিংয়ে 100 টাকা হয় না। আমার কমার্শিয়াল হারে বিদ্যুৎ বিল, কমার্শিয়াল হারে পানির বিল, কমার্শিয়াল হারে গ্যাস বিল, আমাকে কমার্শিয়ালের স্পেস বিল, কর্মচারীর বেতন, কমপ্লায়েন্স, এই যে আনহেলদি কম্পিটিশন, সেটাই আমরা বলে আসছি যে ভ্যাটের আওতায় সবাইকে আনতে হবে এবং ভ্যাটের আর এক হইতে হবে। আপনি 5 স্টারে 15% নিচ্ছেন, নিতেই পারেন। 5 স্টারে 20% থেকে 25% হচ্ছে র মেটেরিয়াল কস্ট, আর আমাদের র মেটেরিয়াল কস্ট 65-এর উপরে, এখন 70% পর্যন্ত র মেটেরিয়াল কস্ট হয় নর্মাল একটা রেস্টুরেন্টের, একটা নর্মাল রেস্টুরেন্টে। সেখানে আমি গ্রস প্রফিট কত করব, ইউটিলিটি কীভাবে দিব, আমার প্রফিট কোথায়? আমাদের কোনো প্রফিট নাই লাস্ট 4 বছর। হয়তো আপনারা যদি 4টা ভালো রেস্তোরাঁ দিয়ে বিচার করেন সারা বাংলাদেশ, এইভাবে সারা বাংলাদেশ চলবে না। তো দ্যাটস আর ভ্যাট ফাঁকি দেওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে, আপনাকে বলি, আপনি যেই পর্যায়ে ট্যাক্সেশন নির্ধারণ করেন, যেই ওয়েতে, সেই ওয়েতে ভ্যাট যদি আমি দেই পুরোটা, কাস্টমার তো দেয় না, আমি যদি পুরো ভ্যাট দিই আদায় করেও, ওই ট্যাক্স দিতে হলে আমার ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্স দিতে হবে। NBR এর কাছে আমরা 5 বছর যাবত চিঠির পর চিঠি যে ট্যাক্সেশনটা ইজি করেন, একটা সহজ প্রক্রিয়া ট্যাক্সেশন করেন, আমরা প্রতি মাসেই ট্যাক্স দিয়ে দিই যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা। কিন্তু NBR এর চাঁদাবাজি তো বন্ধ হবে না, কারণ মাঠ পর্যায় থেকে চাঁদাবাজি করে উপর পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় এবং তারা সিস্টেমটাকে এমন জটিল করে রাখে, আপনাকে চাইতে হবে লয়ারের কাছে ট্যাক্স দেওয়ার জন্য। তো আপনি কিছু সরকারকে দিবেন, কিছু NBR এর কর্মকর্তাদের ম্যানেজ করবেন, কিছু লয়ার নেবে। আসলে আদতে সরকার রাজস্ব পাবে না। কেউ এই রাষ্ট্রে 53 বছরে ব্যবসায়ীদের জন্য সহজীকরণ কিছু করে নাই। হ্যাঁ, কিছু মুষ্টিময় ব্যবসায়ীর জন্য সরকার কাজ করে, তারা যেমন ফুলে ফেপে বড় হয়ে যায়, তাদের কিচ্ছু হয় না। কিন্তু এই ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশে এই 50-53 বছরে কেউ কাজ করে নাই। তো ক্ষুদ্র উদ্যোক্তা যদি কাজ করতে, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে এই জুলুমটা মাঠ পর্যায়ে, এটা হচ্ছে তাদের লুটপাটের জন্য। IMF একটা উসিলা মাত্র। আমরা এখনও বলতে চাই সরকারের কাছে, আপনারা আসছেন, একটা লেজিটিমেট ভালো একটা ইলেকশন দেন, ভালো একটা গভর্নমেন্ট আসুক, তারা ব্যবসায়ীদের সাথে বসুক। আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই, FBCCI-কে ঠুটো জগন্নাথ বানায় রাখছে আজকে বহু বছর। যখন যে সরকার আসে তার তাবেদারি লোকজন FBCCI শাসন করে বা FBCCI-তে তারা নেতৃত্ব দেয় এবং তারা শুধু তাদের মতো করে পলিসি করে এবং তারা তাদের সাম্রাজ্য বাড়িয়ে চলে। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিনিধি FBCCI-তে নাই বললেই চলে। সুতরাং FBCCI হচ্ছে আমাদের স্পোক্সম্যান, দেন দরবার করবে সরকারের সাথে, একটা সুন্দর ব্যালেন্স একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করবে। সেখানে FBCCI-এর ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে কোনো মাথা ব্যথা নাই।